আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি আগরতলার কুঞ্জবন এলাকা। আগরতলা হেরিটেজ পার্কে ঢোকার ঠিক ডান দিকেই এর অবস্থান। এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে, এখনো সবগুলা খুলেনি। তবে ইন্ডিয়ার স্ট্রিট ফুডের প্রতি রয়েছে আমার আজন্ম দুর্বলতা, তাই দুপুরের লাঞ্চটা এখানে সেরে নেব। আসসালামু আলাইকুম, আমি মিয়া ভাই। আমি এখন আগরতলা হেরিটেজ পার্কের সামনে। যে সীমানা প্রাচীরটা দেখতে পাচ্ছেন এটা আগরতলা হেরিটেজ পার্কের ডান দিকের সীমানা প্রাচীর। দুপুরের লাঞ্চটা যেখানে সারছি আমার পিছন দিকে সেই ছোট ছোট স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, ওখান থেকে বেরিয়ে আমি গেটের সামনের দিকে ভিতরে প্রবেশ করার জন্য এখন সামনের দিকে এগিয়ে যাব। যতদূর জানি প্রবেশ মূল্য 10 টাকা। এই হেরিটেজ পার্কের মূল গেটটি তৈরি করা হয়েছে আধুনিক স্থাপত্যবিদ্যার কলা কৌশলে। বিভিন্ন ভাস্কর্য এবং নকশায় ফুটিয়ে তোলা হয়েছে ত্রিপুরা রাজ্যের জনগোষ্ঠীর কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং জীবনধারা। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে আগর গাছ। যে আগর গাছের আধিক্যের কারণে ত্রিপুরার রাজধানীর নাম হয়েছিল আগরতলা। অবসর সময় এবং সকালে বিকালে হাঁটা চলার জন্য একটি উৎকৃষ্ট জায়গা। যাদের হাতে সময় কম, অল্প সময়ে ত্রিপুরা রাজ্যের সম্পর্কে জানতে চান, তারা চলে আসতে পারেন এই হেরিটেজ পার্কে। আমি এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেটি ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশনের দেয়া। এখানে ত্রিপুরার 8টি জেলার সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর দূরত্ব কতটুকু তা উল্লেখ করে দেওয়া আছে। হেরিটেজ পার্কে মূলত ত্রিপুরা রাজ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে সাইনবোর্ডটি সেটি মূলত ঊনকোটি জেলাকে নির্দেশ করা হয়েছে। এখান থেকেই উত্তর ত্রিপুরা শুরু বা উত্তর ত্রিপুরার শেষ অংশ। এই ঊনকোটি জেলা থেকে জাতীয় মহাসড়ক এবং রেল লাইন শুরু হয়েছে। পেছনে ধর্মনগর রেল স্টেশন এবং ঊনকোটি দর্শনীয় স্থান। এই ধর্মনগর রেল স্টেশন থেকে আমি হাইওয়ে ধরে এগিয়ে যাব। ন্যাশনাল হাইওয়ের পাশাপাশি রেল লাইন সমান্তরালভাবে এগিয়ে চলছে। এখানে যে স্টেশনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পানিসাগর রেল স্টেশন। পানিসাগর রেল স্টেশন থেকে রেল লাইনটি একটি টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হয়ে জাতীয় মহাসাগর অতিক্রম করে একটি স্টেশনের কাছে এসে পৌঁছা। এই রেল স্টেশনটির নাম হচ্ছে কুমারঘাট রেল স্টেশন। আবার জাতীয় মহাসড়ক রেল লাইনকে ক্রস করে বাম দিকে প্রবেশ করছে। আমি ধীরে ধীরে ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি। এই ন্যাশনাল হাইওয়েটি এবং রেল লাইনটি নর্থ ত্রিপুরা থেকে শুরু হয়ে এবং সাউথ ত্রিপুরা পর্যন্ত চলে গেছে সাবরুম। আমি এখানে একটি রেল স্টেশন দেখতে পাচ্ছি, যেখানে লাইনটি টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে আবার ন্যাশনাল হাইওয়েকে ক্রস করে ডান দিকে প্রবেশ করে আরেকটি স্টেশনের কাছে আসছে এবং এখান থেকে আরেকটি টানেলের ভিতর দিয়ে রেল লাইনটির সামনের দিকে এগিয়ে চলছে। ত্রিপুরা রাজ্যের হাইওয়ে এবং রেল লাইন মূলত পাহাড় পর্বতের ভিতর দিয়ে অতিক্রম করে পথ চলেছে। এখানে যে স্টেশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মুরিয়ামুহারি স্টেশন, আর এটি হচ্ছে উলিয়ামুড়া স্টেশন। হাইওয়ে এবং রেল লাইনটি ধীরে ধীরে নর্থ ত্রিপুরা থেকে সাউথ ত্রিপুরার দিকে এগুচ্ছে। আমি এই মুহূর্তে যে ব্রিজটি পার হচ্ছে এটি একটি নদী এবং ব্রিজটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মূলত আগরতলা রাজধানীতে এসে প্রবেশ করেছি। আমার ডান দিকে একটি প্রাসাদ দেখা যাচ্ছে। এটি ত্রিপুরার মাণিক্য রাজবংশের প্রাসাদ, উজ্জয়ন্ত প্রাসাদ। এটি 49 সালের অক্টোবরে ভারতে ত্রিপুরার একীভূত হওয়ার আগ পর্যন্ত এটি শাসক মাণিক্য রাজবংশের বাড়ি ছিল। এই প্রাসাদটি 1899 থেকে 1901 সালের মধ্যে মহারাজা রাধাকিশোর মাণিক্য দেববর্মন দ্বারা নির্মিত হয়েছিল। 1972-73 সালে ত্রিপুরা সরকার রাজপরিবারের কাছ থেকে প্রাসাদটি 25 লাখ রুপিতে কিনেছিল এবং জুলাই 2011 পর্যন্ত রাজ্য বিধানসভার দপ্তর ছিল। ইহা বর্তমানে ত্রিপুরার রাজ্য জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। উজ্জয়ন্ত প্রাসাদ থেকে বেরিয়ে
হাইওয়ে উঠার সঙ্গে সঙ্গে হাতের বাম পাশে চোখে পড়ে কারুকাজ মণ্ডিত একটি প্রাসাদ। এটি আগরতলা রেলওয়ে স্টেশন। আমি আবার হাইওয়ে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে হাতের ডান পাশে একটি প্রাসাদ দেখতে পাচ্ছি। এটি প্রাক্তন ত্রিপুরা রাজার রাজকীয় প্রাসাদ, এর নাম হচ্ছে নীরমহল, বাংলা অর্থ করলে দাঁড়ায় জল প্রাসাদ। এটি বর্তমানে রুদ্রসাগর হ্রদের মাঝখানে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1930 সালে। আমি দূর থেকে একটি মন্দিরের কাঠামো দেখতে পাচ্ছি। এটি ত্রিপুরা সুন্দরী মন্দির। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধনমাণিক্য ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্ঠী পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরী বিগ্রহ এনে এই মন্দিরে স্থাপন করেন। অনেকেই মনে করেন ত্রিপুরা দেবীর নামে ত্রিপুরা রাজ্যের নামকরণ করা হয়েছে। আমি এখন ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে হাতের বাম পাশের একটি সড়ক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সড়কটি মূলত চলে গেছে আমরপুর। আমরপুর মহকুমা ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত। এখানে রয়েছে ত্রিপুরার একটি বিশিষ্ট পর্যটন স্থান সবিমুরা। সবিমুরা নৌকাঘাট থেকে নৌকায় যেতে হয় সেই এলাকায়। নদীর দুদিকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে কিছুক্ষণ নৌকায় ভেসে গেলে নদীর গায়ে দেখা মিলবে প্রতিমার। কথিত আছে প্রাচীনকাল থেকে জমাতিয়া উপজাতি সম্প্রদায়ের বসবাস এখানে। জমাতিয়া লোককথা অনুসারে সবিমুরা হলো রুদ্র ভৈরবী দেবীর স্থান। রাজা চিচিংপার প্রতিমাহর রাজত্বকালে তৈরি হয় দেবতামুরা পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা গুমতি নদীর তীরের গায়ে খোদাই করা শিল্পকর্ম। এখানে পাহাড়ের গায়ে অসংখ্য প্রতিমা খোদাই করে রাখা হয়েছে। কিছু দূর অগ্রসর হতেই একটি বৌদ্ধ মন্দির চোখে পড়ে। তো এখানে নেম প্লেটে লেখা আছে মহামণি বৌদ্ধ মন্দির। এটি দক্ষিণ ত্রিপুরার সাবরুমে অবস্থিত, আগরতলা থেকে প্রায় 119 কিলোমিটার দূরে। তবে এটি কত শতকে নির্মিত সে সম্পর্কে এখানে কোনো ধারণা পাওয়া যায়নি। এটি পিলাক, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি 8ম থেকে 9ম শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত। ঐতিহাসিক বাংলার সমতট রাজ্যের একটি অংশ ছিল। এটি বাংলাদেশের ময়নামতি এবং সোমপুর মহাবিহার অন্তর্ভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থানগুলির একটি অংশ। হিন্দু ও বৌদ্ধ ভাস্কর্য, পোড়ামাটির ফলক এবং শিলগুলোর প্রাচীন তারিখগুলো 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে। আমি দক্ষিণ ত্রিপুরার শেষ স্টেশনে চলে আসছি। এখানেই শেষ হয়েছে জাতীয় মহাসড়ক এবং রেল লাইন। এটা ক্যান্টিন, তবে এখন বন্ধ রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আমি আরেকটি জায়গায় চলে আসলাম। খুব সুন্দর করে সাজানো গুছানো, উপর থেকে নিচে ধাপে ধাপে সাজানো সিঁড়ির মতো। এই হেরিটেজ পার্কের ভিতরে বাচ্চাদের জন্য একটি খেলার উদ্যান রয়েছে। আমি এখন যে ঘোড়াটিতে বসে আছি এটি বাচ্চাদের খেলার স্থান। ওপাশ থেকে উঠে আমি আরেকটি জায়গায় আসলাম। এটি হেরিটেজ পার্কে ঢোকার বাম দিকের অংশ। ঢোকার কিছু দূর পরে এরকম একটা গেট দেখতে পারবেন, ফুল লতায় সাজানো, কিন্তু অনেকটা সিম গাছের মতো, কিন্তু এটা কি গাছ ঠিক বুঝতে পারিনি। তো বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। কেমন লাগলো চালক? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে? আবার আসবো এখানে? অবশ্যই। আমার হাতে ঘুরতে কি খারাপ লাগতেছে? না না না, খারাপ লাগলো উঠে গেলাম। আচ্ছা, তা আমরা কি ওখানে একটু বসবো? হ্যাঁ, বসতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরবর্তী ব্লগের জন্য। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সবার জন্য শুভকামনা।